চীনের একজন অনেক বড় ফকির ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কামিল ফকিরদের মধ্যে তিনি একজন। তার নাম হলো লাওৎসু। লাওৎসু কোনোদিন কারো কাছে কিছু বর্ণনা করেননি, কোনোদিন কিছু লিখেননি, এবং তার কাছে যদি কেউ কিছু জানতে চাইতো তাহলে তিনি বলতেন যে আমি যা বলবো বলার সাথে সাথে তা মিথ্যা হয়ে যাবে। সত্যকে কোনোদিন বলে প্রকাশ করা যায় না, এবং সত্যকে কোনোদিন লিখেও প্রকাশ করা যায় না। বলে যেহেতু প্রকাশ করা যায় না, লিখে তো অবশ্যই প্রকাশ করা যাবে না। তো কিভাবে এখন সত্যকে জানতে হবে? তখন লাওৎসু বলতেন যে হৃদয় থেকে হৃদয়ে শুনতে হবে। হৃদয় দিয়ে আমি কি বলছি তা তুমি তোমার হৃদয় দিয়ে শুনতে হবে। লাওৎসু তার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বলছি, নীরবতার মাধ্যমে চুপি চুপি শুনতে হবে। তো লাওৎসু কোনোদিন কিছু বলেননি, এবং লাওৎসু কাউকে কোনোদিন কোনো পরামর্শ দেননি যে এভাবে চললে তোমরা সত্যকে জানতে পারবে, এভাবে চললেই তোমরা সত্যের পথে অগ্রসর হয়ে যেতে পারবে, এরকম কিছু লাওৎসু কোনোদিন বলেননি। তো লাওৎসুকে একবার দেশের রাজা বাদশারা, অনেক কাহিনী আছে, লাওৎসুকে নিয়ে আমি আলাদা ভিডিও করব যদি সময় সুযোগ সব কিছু থাকে। রাজা বাদশাদের অত্যাচারে লাওৎসু দেশ ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করলেন। তো তখন পাহারাদারেরা যখন লাওৎসুকে আটক করল, তখন লাওৎসু তার পরিচয় দিল এবং বলল যে আমাকে যেতে দাও। তখন পাহারাদারদের মধ্যে যিনি সর্দার ছিল, সেই সর্দার বলল যে আপনি আমাদের উদ্দেশ্যে কিছু একটা বলে যান বা কিছু একটা লিখে দেন, তাহলে আমি আপনাকে যেতে দিব। তখন লাওৎসু সেই জায়গায় বসে তাও তে চিং নামে পরিচিত একটি বই লিখেন, ছোট একটি কবিতার বই। কবিতাগুলি তিনি লিখে যান, এবং সেই বইটি এখন তাও তে চিং হিসেবে বাংলাদেশ সহ, বাংলা একাডেমিতেও পাওয়া যায়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বইগুলির মধ্যে এটি হলো একটি। সেই তাও তে চিং বইটি তিনি সেখানে বসে লিখেছেন, এবং বইটি পড়তে পড়তে যখন সেই পাহারাদাররা বইটি পড়ছিল বা তার লেখাটা পড়ছিল, সেই ফাঁকে এসে সেখান থেকে পালিয়ে চলে গেছিল। কারণ সেই লেখাটা পড়লে এটার ব্যাখ্যা কি, এটার মানে কি জিজ্ঞাসা করতে করতে তাকে আর যেতে দেওয়া হবে না। তো সে সেখান থেকে পালিয়ে গেছেন। তো সেই তাও তে চিং এর মধ্যে এক জায়গার মধ্যে লাওৎসু উল্লেখ করেছেন, সেখানে যে বইটি লিখেছেন তাও তে চিং কবিতাটি, সেই কবিতাটির মধ্যে এক জায়গায় উনি উল্লেখ করেছেন যে প্রেম হলো, প্রেম শব্দটি বলেনি, তিনি তাও বলেছেন। তিনি কোনো শব্দ, আগের পরিচিত কোনো শব্দ, আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, প্রেম, দর্শন, শাস্ত্র, এরকম কোনো শব্দ তিনি উচ্চারণ করেনি। তিনি তাও শব্দটি বলেছেন। তাও মানে হলো অর্থহীন এবং শব্দহীন এবং শূন্যতার একটি প্রতীক। তাও বললে কোনো কিছু মনে হবে না। আল্লাহ বললে মক্কা মদিনার কথা মনে হয়ে যায়, হ্যাঁ, ঈশ্বর বললে মন্দিরের কথা মনে পড়ে যায় বা গির্জার কথা মনে পড়ে যায়। এই জন্য তিনি বলেছেন যে কোনো কিছু যেন মনে না পড়ে, এই জন্য আমি তাও শব্দটি ব্যবহার করব। তাও বললে কিছু মনে হয় না। তো তিনি বলেছেন যে তাও, আমি প্রেম বলছি, তিনি বলছেন যে প্রেম হলো পানির মতো প্রবাহমান, এবং পানি যেভাবে শূন্যস্থান পূরণ করে ফেলে এবং পানি যেভাবে উপর থেকে নিচে প্রবাহিত হয়, প্রেমও সেভাবে প্রবাহিত হয়। তিনি খুব অল্প কথায় বলেছেন, আমি একটু বিস্তারিত বলছি যে পানি এমন একটা জিনিস, পানি কোনো সময় অসমতার মধ্যে যায় না, পানি কোনো সময় অসম হয় না। পানি কোনো পুকুরে বা কোনো নদীতে যদি তুমি তাকিয়ে দেখো, যত ঢেউ বা যত নড়াচড়াই হোক না কেন, যদি স্থির হতে পারে তাহলে পানি কিন্তু সমান হয়ে যায়। কোনো দিক দিয়ে উঁচু হয়ে আছে পানি, আবার কোনো দিক দিয়ে নিচু হয়ে আছে, এমন হয় না। পানিতে কোনো বৈষম্য নেই, পানিতে কোনো উঁচু নিচু নেই। আবার পানি সবসময় যেখানে নিচু, উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। আমরা কি করি, আমাদের সমাজের মানুষ যখন একটু ধনী হয় বা একটু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, কোনোভাবে জ্ঞানী গুণী হয় বা কোনো একটু নাম ধাম অর্জন করতে পারে, তাহলে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মানে হলো সে আসলে পরম জ্ঞান লাভ করতে পারেননি। কিন্তু যে পরম জ্ঞান লাভ করে ফেলেছে সে সব সময় নিচের দিকে প্রবাহিত হবে, পানির মতো, এটা লাওৎসু বলছেন। তো এই পানির মতো, পানি নিয়েই ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, পর্বত পিরিতে অটল সমুদ্রের সাথে, তাই তো পানি বাষ্প হয়ে উঠে গিয়ে তার মাথে, সেথায় গিয়া মেঘবা দিয়া হয়রে বাড়ি বরষণ, থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন। পর্বত বা বড় বড় পাহাড় সাগরের সাথে প্রেমে মগ্ন আছে, ফকির জালালউদ্দিন খাঁ বলছেন, এবং সেই প্রেমে মগ্ন থাকায় পানি বাষ্প হয়ে উড়তে উড়তে গিয়ে পাহাড়ের মাথায় জমা হয় আবার সেখানে বরফ হয়,
আবার সেখানে মেঘ তৈরি হয়, বরফ গলে আবার নদী হিসেবেও প্রবাহিত হয়, আবার মেঘ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বৃষ্টি হিসেবেও আবার জমিনে ফিরে আসে বা মাটিতে ফিরে আসে। তো যে প্রেমের খেলা চলছে পুরো সৃষ্টি জগৎ জুড়ে, ফকির জালাল উদ্দিন খাঁ প্রথমে আকাশ এবং জমিনের কথা বলেছেন। আকাশ হলো তোমাদের দৃষ্টিসীমানার মধ্যে সবচেয়ে দূরের জিনিস, আকাশ আর জমিনের কথা বলেছেন। আর তোমাদের দৃষ্টিসীমানার মধ্যে আরও দুইটা বড় জিনিস হলো, একটা হলো পর্বত পাহাড় আর আরেকটা হলো সাগর। তো ফকির জালাল উদ্দিন খাঁ সবচেয়ে বড় জিনিসগুলির কথাই বলেছেন, যে সেই সব বড় বড় জিনিসগুলি এমন একটা প্রেমের অদৃশ্য বন্ধনে আছে। এটা কোনো বন্ধন না, বন্ধন বলতে আবার বন্দিত্বকে বুঝাচ্ছি না আমি। বন্ধন মানে হলো প্রেমের একটা প্রীতি ডোর বলা হয় এটাকে, প্রেমের একটা বাধা, প্রেমের সুতো দিয়ে এমনভাবে বাধা আছে যে সারাক্ষণ সেখানে প্রেম চলতে থাকে। প্রেম থেকে 1 মিনিটের জন্য পুরো সৃষ্টি জগৎ বা পুরো অস্তিত্ব প্রেম থেকে 1 মিনিটের জন্য খালি হয় না, 1 মিনিটের জন্য প্রেম কম হয় না। তো সেই প্রেমের ধারা একটি বর্ণনা করতে গিয়েই তিনি বলেছেন যে সাগরের সাথে পাহাড়ের একটি প্রেম আছে, এবং সেই জন্য সাগরের পানি বাষ্প হয়ে গিয়ে পাহাড়ের মধ্যে চলে, এবং সেখান থেকে আবার কিছু পানি মেঘ হয়ে ছড়িয়ে পড়ে, কিছু পানি বরফ হয়ে পাহাড়ের মাথায় লেগে থাকে, আবার সেই মেঘগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বৃষ্টি বর্ষণ হতে থাকে। তো প্রেম জিনিসটা আসলে কি, আমি আরেকটি গল্প বলছি। আমি কোন একটা লেখার মধ্যে লিখেছিলাম যে কামিল ফকিরেরা অনেক যুদ্ধ করেছেন। অনেক কামিল ফকিরের জীবনের দিকে তাকালে দেখা যায় মুসলমান ধর্মসহ মুসলমান ধর্মের ধর্মগুরু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত কামিল ব্যক্তিরা ছিলেন, বিভিন্ন অন্যান্য ধর্মের দিকে তাকালেও দেখা যায় সেই কামিল ব্যক্তিরা সবাই যোদ্ধা ছিলেন। প্রায় সবাই, প্রত্যেকেই নয়, অনেকেই যোদ্ধা ছিলেন এবং অনেকেই যুদ্ধ করেছেন, মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষ হত্যা করেছেন এমন মানুষও আছে। এবং কামেল ফকিরেরা বলেছেন যে তোমরা যুদ্ধ করো, তোমরা মানুষকে হত্যা করো। তো আমাকে একজন এসে জিজ্ঞাসা করলো যে কামিল ফকিরেরা মানুষকে হত্যা করতে বলেন কিভাবে? মানুষ হত্যা করলে কি মানুষ ব্যথা পায় না? মানুষের হত্যা করলে কি পাপ হয় না? মানুষ হত্যা করলে কি ধর্ম নষ্ট হয় না? মানুষকে কেন হত্যা করতে হবে? আবার অনেক নাস্তিক ব্যক্তিরা যারা ধর্মদ্রোহী আছে, বিভিন্ন ধর্মকে গালাগালি করে, এগুলি আসলে নাস্তিকও না, এগুলি ভুয়া নাস্তিক, এরা ধর্মদ্রোহী। এসব ধর্মদ্রোহী ব্যক্তিরাও জিজ্ঞাসা করে যে মানুষ কেন হত্যা করলো? কামিল ব্যক্তি হলে, প্রেমিক হলে কেন মানুষ হত্যা করলো? আবার অনেক কামিল ব্যক্তি এমনও আছে, কামিল ব্যক্তিকে মানুষ আঘাত করছে। কামিল ব্যক্তিকে, এমন একজন কামিল ব্যক্তির ঘটনা আছে যে সেই কামিল ব্যক্তিকে মারার জন্য একজন লোক 3 বার প্রচেষ্টা চালিয়েছে এবং 3 বার কামিল ব্যক্তির কাছে সে পরাস্ত হয়েছে। 3 বার 3 জায়গায় কামিল ব্যক্তি ইচ্ছা করলেই সেই লোককে মেরে ফেলতে পারতো, সেই ঘাতককে মেরে ফেলতে পারতো, কিন্তু কামিল ব্যক্তি তাকে তার তলোয়ার ফিরিয়ে দিয়ে বলেছে যে যাও, তোমাকে আমি জীবন দিলাম। 3 বার জীবন ফিরিয়ে দেওয়ার পর সেই লোকটি কামিল ব্যক্তির পায়ে এসে পড়ে যায় এবং সে ধর্মের পথে ফিরে আসে, সে ধ্যানী হয়ে যায়, সেও কামিল ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো কামিল ব্যক্তিদের ব্যাপারে আগে থেকেই বলা যাবে না যে সে ক্ষমা করবে নাকি সে প্রতিশোধ নিবে। কামিল ব্যক্তির এটা প্রতিশোধও নয়। কামিল ব্যক্তি একসাথে 1000 মানুষকে হত্যা করতেও বলতে পারেন এবং 1000 মানুষকে আবার ক্ষমা করে দিতেও বলতে পারেন। কামিল ব্যক্তি নিজের হত্যাকারী, নিজেকে আঘাতকারী ব্যক্তিকেও ক্ষমা করে দেন। কামিল ব্যক্তি কি করবেন সেটা আগে থেকে কেউ বলে দিতে পারে না। কামিল ব্যক্তিদের ভেতরে একটি প্রেম আছে, প্রেমের নিয়মই এটি যে প্রেমের গতিপথ কোন দিকে হবে এটা কেউ বলে দিতে পারবে না। তো আমাকে যখন মানুষ জিজ্ঞাসা করলো যে কেউ কি ব্যথা পায় না যাদেরকে হত্যা করা হয়, বা কামিল ব্যক্তিরা কেন মানুষকে হত্যা করতে বলেন, তো আমি বললাম যে কামিল ব্যক্তিরা উপর থেকে নির্দেশনা পেয়ে কাজ করে, তাদের পরম চৈতন্য থেকে, পরম জ্ঞান এবং পরমের পক্ষ থেকে তারা একটি নির্দেশনা পেয়ে অনেক মানুষকে ক্ষমাও করে দেন, আবার অনেক মানুষকে হত্যাও করেন। কামিল ব্যক্তিরা 1000 মানুষকে হত্যা করার অধিকার আছে, কিন্তু যে অপ্রেমিক, যে বাসনাগ্রস্ত লোভী, সে একটা পিঁপড়াকে বা একটা মাছিকে হত্যা করার অধিকারও নেই। এই জিনিসটি যে বুঝবে, একটি চৈতন্য বা একটা পরম জ্ঞানের সাথে সম্পর্কিত না হলে এটি কেউ বুঝবে না। কামিল ব্যক্তিরা চাইলে হত্যা করতে পারেন, কিন্তু বেঈমান মানুষরা চাইলে একটা মাছিকেও মারতে পারেন না। তো এই প্রেমের খেলাই সব দিকে চলছে। তো ফকির জালাল উদ্দিন খাঁয়ের কবিতার বাকি অংশটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।